মুখ্য নির্বাচন অফিসারকে দুদিনে এসেছিলেন রাজ্য সফরে, সেখানে গো ব্যাক স্লোগান, কি বলবেন? যার যেরকম সংস্কৃতি, যার যেরকম শিক্ষা দীক্ষা, যার যেরকম আচার বিচার, সে সেরকমই করবে। নির্বাচন, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ওটা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসেরও না, ভারতীয় জনতা পার্টিরও না, সর্বভারতীয় কংগ্রেসেরও না, সিপিএমেরও না। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, কেন্দ্র সরকারের একটা স্বশাসিত সংস্থা। তার যিনি প্রধান পশ্চিমবঙ্গে এসছেন, তাকে গোব্যাক জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের কৃষ্টি, পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের যে আতিথেয়তা, যা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ভেঙে ফেলে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। এই তৃণমূল কংগ্রেসের এই ভয় পাওয়াতেই এরা সব কিছুতে ভয় পাচ্ছে। এখন এরা যা দেখছে তাই ভাবছে যে বিজেপির মানে ছায়া দেখতে পাচ্ছে সব কিছুর মধ্যে। তাই এরা তো মানে নির্বাচন কমিশনকে গো ব্যাক করছে। 5 দিনের মাথায় মমতা ব্যানার্জি ধর্ণা তুলে নিলেন, এইটা কিরকম দেখছেন? না, ये हमको बहुत अच्छा लगा, इसलिए अच्छा लगा कि প্র্যাকটিসটা রাখতে হবে এখন মমতা ব্যানার্জিকে। ধর্নার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন, ধর্নার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে উনি বিদায় নেবেন ক্ষমতা থেকে, এবং আগামী দিনে আবার ধর্নার মধ্যে দিয়ে ওনাকে বিরোধিতা প্রমাণ করার জন্য বিরোধী দলে বসতে হবে। প্র্যাকটিস ঠিক আছে, 5 দিনের করলেন, এরপর নির্বাচন হয়ে যাবে, তারপর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, তখন আস্তে আস্তে উনি দিন বাড়াবেন, 7 দিন, 10 দিন, 15 দিন, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জি ধর্নার মধ্যে দিয়েই ক্ষমতায় এসেছিলেন, ধর্নার মধ্যে দিয়ে আবার ক্ষমতার বাইরে চলে যাচ্ছেন, ঠিক আছে। নাটক মানুষ দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ সুন্দর নাট্যচিত্র রচনা হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, ঠিক আছে, ভালো লাগছে, কোনো খারাপ কিছু হচ্ছে না, ঠিকই হচ্ছে।